কলা যেমন একটি পুষ্টিকর খাবার আমাদের শরীরের পক্ষে, তেমনি কলার খোসা আমাদের ছাদ বাগানে গাছেদের জন্য উৎকৃষ্ট ধরনের একটি খাবার, যেটি দিয়ে গাছের বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে শুরু করে শারীরবৃত্তীয় কার্যকলাপ অনেক অংশে বৃদ্ধি করা যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি কী নিয়ে আলোচনা করব সেটি নিশ্চয়ই আপনারা ভিডিওর কয়েক মুহূর্ত দেখে বুঝতে পেরেছেন। আমাদের অত্যন্ত প্রিয় একটি ফল কলা। এই কলা যেমন আমরা পছন্দ করি, আমাদের খেতে ভালো লাগে, পাশাপাশি এই কলার যে উৎপন্ন বর্জ্য অর্থাৎ কলার যে খোলাগুলো, এই খোলাগুলো আমাদের ছাদ বাগানে গাছেদের জন্য এত পরিমাণ সুখাদ্য, যেটি আপনি হয়তো জানেন না বা কল্পনাও করতে পারবেন না। এই কলার খোসাতে বিভিন্ন ধরনের জিনিস থাকে, যার মধ্যে ফসফরাস থাকে, যার মধ্যে পটাশ থাকে। আপনারা জানেন ফসফরাস এবং পটাশ গাছের বৃদ্ধি বিকাশে, রোগ প্রতিরোধ করতে, ফুল ফল আনতে, শারীরিক কার্যকলাপ করতে প্রচুর পরিমাণ সাহায্য করে এই ফসফরাস এবং পটাশ। আর এই ফসফরাস এবং পটাশ আছে ছাদ বাগানের গাছেদের জন্য প্রচুর পরিমাণ খুব কার্যকরী, এবং এটি পাওয়া যায় এই কলা থেকে। আমরা বাড়িতে ব্যবহার করি এই কলা, আমরা খাওয়ার পরে খোলাগুলো আমরা যত্রতত্র ফেলে দিই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটি যত্রতত্র না ফেলে যদি ছাদ বাগানে গাছেদের জন্য আমরা কাজে লাগাতে পারি, তাহলে দেখবেন ছাদ বাগানকে অত্যন্ত সুন্দরভাবে বৃদ্ধি করা যায়। তো কিভাবে ব্যবহার করবেন, কি পদ্ধতিতে ব্যবহার করবেন, আসুন ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আমরা ছাদ বাগান করি, কিন্তু ছাদ বাগানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থর ব্যবহার করে থাকি। আর ওই রাসায়নিক পদার্থের সঠিকভাবে ব্যবহার না জানার ফলে আমাদের ছাদ বাগানের গাছগুলো অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করার ফলে ছাদ বাগানের গাছগুলোর প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেক্ষেত্রে অনেক সময় গাছগুলো মারাও যায়। কিন্তু যদি আমরা এই ধরনের কলার খোসা ব্যবহার করি রাসায়নিক সারের পরিবর্তে বা রাসায়নিক পদার্থের পরিবর্তে, তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে। একটি কলার খোসা থেকে উৎপন্ন তরল ছাদ বাগানে গাছেদের জন্য যে কতটা পরিমাণ কার্যকারী, সেটি আজকের ভিডিওতে আপনাদের সুন্দরভাবে বর্ণনা করব। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনি একটি কলা খেলেন এবং কলা খাওয়ার পরে যে খোসাগুলো এইভাবে পেলেন, অর্থাৎ যে উচ্ছিষ্টগুলো, সেই উচ্ছিষ্টগুলোকে আপনাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। ধৈর্য সহকারে আপনি ছোট ছোট করে কেটে দিতে পারলে খুবই ভালো হয়, না নিতে পারলেও কোনো অসুবিধা নয়, কিন্তু সবথেকে ভালো হয় এই ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য। এই ছোট ছোট করে কাটার পরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই ধরনের একটা কন্টেনার বা পাত্র, বা আমার মতো পাত্র না হলেও বড় পাত্র বা ছোট পাত্র নিতে পারেন, কিন্তু সবসময় ব্যবহার করবেন বড় পাত্র ব্যবহার করতে, কারণ বড় পাত্রে অনেক পরিমাণ জল ধরে। অনেক পরিমাণ জলের মধ্যে কলার খোসা দিলে সেই জলটা অনেক গাছে দেওয়া, সার্ভ করা অনেক সুবিধা হয়, তাই সবসময় বড় পাত্র নেবেন। এবং আমার যে দেখতে পাচ্ছেন এটি দুটি কলার খোসা। এই কলার খোসাগুলো আরও আপনার কাছে বেশি থাকতে পারে, যত বেশি থাকবেন তত বেশি আপনারা জলের পরিমাণ নিতে পারেন, তত জল নিয়ে আপনারা এই প্রসেসটা করতে পারেন। তো আসুন, এই যে খোসাগুলোকে কাটলেন, এই খোসাগুলোকে আপনারা এরকম একটা পাত্রে জল ভর্তি করে নিয়ে এই পাত্রে আপনারা এইভাবে ভিজিয়ে দেবেন। কতদিন ভিজিয়ে দেবেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। এইটা ভিজানোটা 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত রাখলে খুব ভালো হয়। এই ভিজিয়ে দেওয়ার উপকারিতা কী আছে দেখুন। আমি প্রথমেই বলেছি কলার খোসায় থাকে বিভিন্ন ধরনের ফসফরাস বা পটাশ। ফসফরাস গাছের যেরকম ফুল ফল বৃদ্ধি বিকাশে সাহায্য করে, ঠিক তেমনি পটাশও কিন্তু গাছের রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। আমরা ফসফরাস হিসাবে হাড় গুঁড়ো এবং পটাশ হিসাবে বিভিন্ন ধরনের সার ব্যবহার করে, রাসায়নিক সার, সেক্ষেত্রে লাল পটাশ, সাদা পটাশ বা এসওপি বা এমওপি ব্যবহার করে থাকি। কিন্তু এক্ষেত্রে আমি আপনাদের বলবো, যদি আপনারা এই জিনিসটা অর্থাৎ কলার খোসাটি আপনারা সঠিকভাবে সঠিক সময়ে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের কোনো রকম এমওপি বলুন আর এসওপি বলুন আপনাকে আর ব্যবহার করতে হবে না। এভাবে দেওয়ার পরে দেখুন আমার এই পাত্রটা একটু ছিদ্র আছে, মানে এখানে এই যে ফাটা আছে বলে জলটা পড়ে যাচ্ছে। তো একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে জলটা থেকে যাবে, সেই জন্য আমি চিন্তিত হচ্ছি না। তো এইভাবে দেওয়ার পরে আপনারা
এরকম একটা পাত্র দিয়ে বা কাঠি দিয়ে এই জলটাকে ভালো করে নাড়িয়ে দেবেন, যাতে কলার খোসাটা জলের সমগ্র নিচে পর্যন্ত চলে যায়। দেখুন নিচে পর্যন্ত চলে গেছে। এবারে আপনাকে কি করতে হবে, এবারে একটি ছায়াযুক্ত জায়গায় আপনাকে এই কলার খোসাটি কী করতে হবে, ঢাকনি দিয়ে রেখে দিতে হবে। আপনার কাছে যে ধরনের ঢাকনি থাকুক না কেন, সেই ধরনের ঢাকনি দিয়ে জাস্ট লাইক এমন করে আপনাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার 24 থেকে 48 ঘন্টা পরে আপনি যখন এইটা দেখবেন, এই তরলটা দেখবেন এই যে খোসাগুলো আপনি দিলেন, খোসাগুলো একদম পচে গেছে বা জলের সঙ্গে একদম মিশে গেছে, এবং জলের কালারটা দেখবেন একদম একটা চেটচেটে তরল মতো হয়ে গেছে, জলের কালারটা ঘন হয়ে গেছে। কারণ এর ভিতর থেকে যে ফসফরাস বা পটাশ যে উপাদানগুলো ছিল, সেগুলো কিন্তু সম্পূর্ণ জলে মিশে গেছে। তারপরে কি করবেন, তারপরে আপনারা এই জলটাকে একটা পাত্রে, একটা যে কোনো সুতির কাপড় দিয়ে অন্য একটি পাত্রে ছেঁকে নেবেন। ছেঁকে কেন নেবেন, দেখুন আপনি এই সরাসরি এটাও দিতে পারেন, কিন্তু ছেঁকে নিলে যে তরলটা আপনি তরলটা আপনি পেয়ে যাচ্ছেন, আপনি এই খোসাগুলো আপনি আলাদাভাবে অন্য গাছের গোড়াতে কার্যকর ক্ষমতা জন্য কাজে লাগাতে পারেন। সেই জন্য আপনি ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে যে তরলটা বেরোবে, অর্থাৎ এই যে তরলটা বার হবে, এই তরলটা আপনার ছাদ বাগানের গাছেদের, মনে করুন এই গাছটিতে, এটি একটি লেবু গাছ, এই গাছটিতে আপনি দেবেন। কতটা পরিমাণ দেবেন, আপনার গাছে যতটা পরিমাণ জল লাগে ততটা পরিমাণ দেবেন। এবার আপনার প্রশ্ন আসতে পারে, এই জলটা কি জল দেব? অনেকে বলে যে এই জলটা জল দেবেন, আবার অনেকে বলেন এই জলের সঙ্গে জল মিশিয়ে নেবেন। দেখুন, আপনার যদি পর্যাপ্ত পরিমাণ গাছ থেকে থাকে এবং এই যে জলটা যদি অল্প থেকে থাকে, তাহলে আমি বলবো আপনার কিছু পরিমাণ জল আপনি মিশিয়ে নেবেন, এর সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আর যদি আপনি মনে করুন না আপনার সঠিকভাবে যতটা গাছ ততটা এই যে জলের মধ্যে হয়ে যাচ্ছে, তাহলে আপনি জলটা দিতে পারেন, অর্থাৎ যে জলটা আপনি সরাসরি ছাঁকলেন সেই জলটা আপনি দিতে পারেন, সেক্ষেত্রে ভালো কাজ পাবেন। এই জলটি যদি আপনি সপ্তাহে একবার করে দিতে পারেন, আপনার কোনো ধরনের গাছের ক্ষতি হবে না, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সমগ্র গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই জলটির মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে, সেটি আমি আগে বলেছি, আর বারবার একই কথা বললে আপনারা হয়তো বিরক্ত হবেন, তাই সেই জলটির কথা আমি উপাদানের কথা আমি বলছি না। এই জলটির মধ্যে যে উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলো কিন্তু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমগ্র গাছে, আপনার কাছে যত ধরনের গাছ থাকুক না কেন, জৈবিকভাবে আপনি গাছ করতে চাইলে, জৈবিকভাবে গাছকে সুস্থ রাখতে চাইলে কিন্তু আপনি এই কলার খোসা ব্যবহার করতে পারেন জলে ভিজিয়ে। কলার খোসা যে এত পরিমাণ গুণ আছে আপনারা হয়তো জানতেন না, আজ থেকে জেনে নিন, এবং এই জানার পরে আপনারা আজ থেকে কলার খোসা পেলে আপনারা সেগুলোকে অপচয় করবেন না, সঠিকভাবে সঠিক প্রসেস অবলম্বন করে ছাদ বাগানকে আপনাকে সুন্দর করে তুলুন। তো ফ্রেন্ডস, একটি কলা আমাদের পুষ্টিকর খাবারের পাশাপাশি গাছের যে পুষ্টিকর খাবার হতে পারে, তাই নিয়ে আজকের যে উপস্থাপনাটি, সেটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।